গাইস এখন আর কি সুন্দরভাবে দেখানো যাইব যে এই জায়গাটা কত সুন্দর, ঠিক আছে। আর এই জায়গাটা অনেক ভাইরাল, 2024 সালে বেশিরভাগ আর কি ভাইরাল হয়েছে। তো এই যে জায়গার অনেক সুন্দর। গাইস অবস্থা খারাপ, এই যে পুংটা মুংটা পোলাবান, ঠিক আছে। কদি ইস আজকে যাইতেছি আমরা রস খাইতে, ছিটকা ভাদিয়া খোলা রস খাইতে যাইতেছি। বুঝছে হবে এই ফিলিংস কিরকম? তোমার বুধ ছাপ করা করা গাইস অবস্থা খারাপ, ঠান্ডা মুন্ডা দিয়ে একটু আগুনটা পোহাই নই। ওরে বাবা রে, বাদে খোলা কনে আমরা এটাই জানি না। দেখেন গাইস আমরা তো রস পাচ্ছি না, এখন আমরা পেঁয়াজ খেতে চলে এসেছি। পেঁয়াজ খাত এই ফিলিংস কিরকম? মানে এত পরিমাণ কষ্ট, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আইসা মানে গাছের ভিতরে রস পাইলাম না, মানে একটু চুরি করে খাওয়ার মজা জায়গা আলাদা। মর্যাদা মানে চোর হইলো ইমানদার, মর্যাদা খুঁজতেছে। তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, 2026 সালের প্রথম ব্লগ। আমি আছি আপনাদের সাথে সাইফুল ইসলাম, আমার তো চিনেনি সবাই। তো আজকে যাইতেছি আমরা রস খাইতে ভাদিয়া খোলা, ইনশাল্লাহ ছিটকা ভাদিয়া খোলা রস খাইতে যাইতেছি। যাওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু যাইতে পারি নাই। আর হুট করে প্ল্যান হয়ে গেছে, যার ফলে আগে থেকেই মানে কোনো প্ল্যান করতে পারি নাই যে কেমনে কী করা যায় হ্যান ত্যান। তো আমার যাইতেছে আজকে মামা, তারপর বিআই, তারপরে ভাইগনা, আর ওই জায়গাতে ভাই বেড়াদার, এতটুকুই। যারা যারা যাওয়ার কথা ছিল হয়তো বা তারা নাও যাইতে পারে, আবার যাইতেও পারে। তো যাই হোক, ওইখানে গিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। খেলার কি আইসার করে আসলে কি হয়, এই যে আমার মামা 3টার সময় উঠছে, ওইটা কল দিচ্ছে, এখন বাজে 4টে। এমন করে ভিডিও বাইরে বের পারছিল না। ওই জায়গা থেকে আমার বিআই হে আইসা গেছে, এই যে আমার বিআই, তা আবার কন্থা জান না থেকে। আর ওই যে আরেকজনে খালি হুন্ডা স্টার্ট দিতেই আছে, ঠিক আছে, কিন্তু স্টার্ট নেয় না। আরেকজনে গেছে কি জানি থুইবার, মানে থুয়ে গেছে বুঝলে, হ্যান হয়ে গেছে। তাহলে কম মাথা মাথা নষ্ট হবে না, এমনি নাই সময়। যাই হোক, আল্লাহ ভরসা। যাই হোক গাইস, এখন আমরা তেল নিয়ে নিলাম গাড়ির, কাওয়াসাকি নিয়ে যাই স্টোর। এতদিকে হয়ে যাবে ইনশাল্লাহ, বাকি আছে কিছু। ওই যে সুরার মতন আছে। ওকে ধরো, আমি এই যে হাসপাতাল হাসপাতাল গেট 24 ঘন্টা খোলা থাকছে, কারণ নিউমোনিয়া শরীরে চলে আসবেন। এই যে মুন্নু স্কুল সকালবেলা পড়তে আসেন। তো গাইস এই জায়গায় আমার বিয়ে আবার আগুন ধরেছে, বিয়ের বুঝছে হবে এই ফিলিংস কিরকম? তোমার বুধ ছাপ করা করা গাইস অবস্থা খারাপ, ঠান্ডা মুন্ডা দিয়ে একটু আগুনটা পোহাই নই। ওরে বাবা রে, বরফে অবস্থা খারাপ গাইস। বাদে খোলা কনে আমরা এটাই জানি না। আইসি এই হুনুরে কইছি বাদে খোলা চিনো নাকি, কয় হ চিনি। আইসি এখন কয় চিনি না ভাই। মানুষের কাছে দিকে এলো খালি কয়েছে সামনে সামনে, কোনো সামনেই তো পাইতেছি না। শান্তি। এই হুন্ডা এই দেখেন গাইস আমরা তো রস পাচ্ছি না, এখন আমরা পেঁয়াজ খেতে চলে এসেছি। পেঁয়াজ খাত, এই যে পেঁয়াজ খাত, পেঁয়াজ খাত, এই যে পেঁয়াজ খাত। দেখেন রাস্তাটা কি একদম সুদর্শন রাস্তা। গাইস একবার পেঁয়াজ খেতে চলে আসছি মানুষের লোকেশনে, ওটা গুগল ম্যাপ ভালো মানুষের লোকেশনের থেকে। পেঁয়াজ খেতে চলে আসছি, পেঁয়াজ বুনবার ভালো, মানে পেঁয়াজ দিবার রাস্তা না ছিল যাওয়া হয়।
অবস্থা খারাপ কেন ধরো এই যে পাপে গুলে ও মামা আমার কথা রেকর্ড করে নিয়ে আসতেছি ভালো যে এই যে আমরা থুইয়া গেছি কনে এই যে হ্যাঁ রসকো এ হে কাটা ভাই অবশেষে দেখি মামা বাগান হয়ে গেছি আমরা চকে পেঁয়াজ খেতে ঠিক আছে পেঁয়াজের আলিমুন বার এই যে বাগান কিন্তু দেখা যাইতেছে না কিছু লাইন ধরো এই যে মানে আমাকে কইলো যে সকাল সকাল না যাওয়াই ভালো রাত্রে হয়ে গেছে সকাল ধরো সকাল সকাল হয়েছি মানে এখন রাত্রে না যাওয়াই ভালো একটু সকাল হোক তারপরে যাইও যাই ছয়টাই দিল এই যে অবস্থা খারাপ আর সব রস গাছ থেকে পেরে নিয়ে গেছে আমার সম্ভবত কিচ্ছু নাই খাইতে পারলাম না কোনো কিচ্ছু রস ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করবো বাজারে বলে নিয়ে যায় এই যে গাছ দেওয়া যায় না একটু দিন হইলে আলো হইলে তাইলে দেখাবো নি ঠিক আছে অবশেষে আইসি অনেক ঘুরছি ঠিক আছে এই জায়গার মানুষ ভাই এক এক সময় এক এক লোকেশন দেয় যার ফলে আমরা চিনি নেই আর অন্ধকার তো আর এসে গেছি তাড়াতাড়ি রস তো খাইবার পারি নাকি ও স্যার অবশ্য খাবো রস ইনশাল্লাহ এই যে না রস করে না গাছ এইটাই করে নাকি কাটে নাকি আনতে মানে কাটে রাখছে ওরা বাগানে এখন ঘুরুম কেমন ভাই বরিশাল আমার বাড়ি ঠিক আছে মোর বাড়ি বরিশাল বুঝছেন মুই রস খাইছি এক্সের কিন্তু এখন যাওয়া হয় না যার ফলে এখন রস খাওয়ার জন্যে মগো অনেক কিছু করতে হয় এই যে রস পড়তে আছে বেটা রস পড়তে আছে কিন্তু খাওয়া যাবো না আয় খাইস না কিন্তু অমনে পরে আবার ভাইরাস হইব এই খাইস না উমা উরে রে বাড়ি খেয়েছিস হ্যাঁ বছরের প্রথম রস খাও তারপর দেখো স্বর্গে গেছাও লেও হয়ে গেছে পরে যাই হোক জমিদার বাড়ির পিছিয়ে যাওয়ার লাগবো না আমরা যে জায়গায় আইছি ওই জায়গায় আসবার পারছি এতটুকু অনেক গাইস ঠান্ডায় হাত পাও একবার বরফ হয়ে গেছে এত ঠান্ডা মনে হইতেছে মাইনাস আছে এই জায়গায় সাজেক ভ্যালি তোমার ফিলিংসটা কিরকম আর ঠান্ডায় অবস্থা খারাপ বেশি লক নাকি মামা ঠান্ডায় সৌরভ ফিলিংস আর ফিলিংস এটা গাছে এটা হারিও নাই এত গাছের হচ্ছে বিয়াই না কেরা ও ভূত নাকি এই ফিলিংস কিরকম মানে এত পরিমাণ কষ্ট আচ্ছা। ঠিক আছে হ্যাঁ। আইসা মানে গাছের ভিতরে রস পাইলাম না মানে একটু চুরি করে খাওয়ার মজা জায়গা আলাদা মর্যাদা মানে চোর হইলে ইমানদার মর্যাদা খুঁজতেছে বিয়ের খালি আগুন আর দুয়াই খালি আগুন দাও খেয়েছিস না এই জায়গায় তো মেলা ফলাবা না না বাগান হলো না জনের বেশ আবার তো গাইস রস পাইছি কিন্তু এই জায়গায় জাল শুরু হয়ে গেছে আমাকে দেরি হয়ে গেছে আসতে পারি নাই তাড়াতাড়ি আমি ভাবছিলাম আরো দেরি করে আসলে ভালো হতো আর এই জায়গায় যে জায়গায় আইছি যে বাগানে ভাইরাল বাগান খেজুর গাছের তো এই জায়গায় মানে ছবি তুলতে হবে এতটুকু কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই তারাও দিতে পারবো না শেষ হয়ে গেছে খাইতে পারলাম না হয়তো অন্য জায়গায় খাইতে হইব আল্লাহ যে রিজেকে রাখে রিজেকের মালিক আল্লাহ সদস্য আছি মেলাটি আমরা এই যে কি এটা আমাকে স্পট অবস্থা খারাপ গাইস আমি তো রস পাইলাম না রস খাওয়ার নিয়ে তাইছি রস পেলাম না কি যা ফ্যান তো দেখা যাইতেছে না ফদিলে সমস্যা হবো আরে না এত ভরপুর কে কয় আর রস এনে ভাই এই যা এটাই 2 আরি এত নাকি আসো ভাই 4-5টা বড় বড় আরি আপনার গাছ কোন জায়গায় গাছ এই যে পিছে পাইরা নিয়ে এলো মাত্র আপনারা তো ছিলেন না আর বানার ভাই ভয় আর রস গাছ পাইছি কিন্তু জায়গায় কেমন জানি লাগতেছে দেখতে পারবেন ওই যে যাইবা তো গাইস আমরা একটু রস পাড়া দেখে আসি আপনাকে দেখাবো মা বিসমিল্লাহ
ওই যে তো রস দেখলাম। ওই ভাই আরো কি রস আছে সামনে গাছে? আচ্ছা ঠিক আছে, দেখুন সেফটি রাখেন না ভাই। সেফটি দেখবেন এই যে আছে। যেমন সেফটি বলতে আপনার ধরেন বাইদুরে খাইলে ওর জন্য আপনার জালিটা এই দেন নাকি, জাল টাল ওই যে জাল, ওই যে জাল আছে না? হ্যাঁ ঠিক আছে। এই যে ওই যে সেফটি জাল দেওয়া আছে। আচ্ছা বাইদুরে খাওয়ার কোনো চান্স নাই তাই তো? না, ওই যে দেখেন খাইবো কেমন। যাইতে পারবো না ওই জায়গায়? ওইটা যাইতে পারবো না। ওই জায়গায় যাইতে পারবো না আমি। পারবেন? বাহ বাবা আল্লাহ আকবার। এই যে পারলো দেখি রস বেশি হয় না না? আচ্ছা এটা ফেনা না কে ভাই এখন ডালা ছাড়া খানা হবে না। ও ডাললে ফেনা হইব না? ওন্দি রসার উপর তো আছে। রস পূর্ব এই একদম সারা রাত দিছিলেন না ভাই? এই ফানা আসছে না। দেখি একটু তো গাও বসলে ঠিক আছে পাতেন। আজকে না হয় তাহলে মনে করে প্রতিদিনই খাবো। যে পাহাড় দিছি গাল সারা রাত পাহাড় দিন লাগে না? দিছি ভাই গাল কি লাগাইলেন না? এই যে কি দিন কয় দিনে তো দিনে বাদর আসে না? না ভাই রাত্রি বাজার দিন কেনা দিন কেন নাকি বাদর? কাঁচা খাওয়া তো মজা রে, দুইবারই খাইছি। জাল দিলে থাকতো না। ভাই এখন রস মানে খেজুর গাছে উঠতেছে হাড়ি পাড়ার জন্য। যতটুকু সেফটি দিয়ে আর কি রাখা যায় রস ততটুকু সেফটি দেয় ভাইয়েরা। আর সারা রাত শুনলাম আর কি পাহারা দিছে। এদিকটাও কি প্লাবন আছে? অনেক জায়গায় আর কি দেখছি আপনার এরকম ভাবে মানে এত সেফটি ভাবে রাখে না, ঠিক আছে? ওই যে তারা যেভাবে সেফটিতে রাখছে সব খাওয়া লাগাইছে, পরে লাগাইছে যেটুকু ছিল। এটার নাম বাদে খোলা। এই যে এদিকটা আছে বলে না হলি হচ্ছে আরেক অনেক পারলো না। ও এই যে তো অনেক রস আছে। আচ্ছা ভাই কত করে রাখা যাবে একটু কর না? 250 টাকা। আমাকে জন্য কয়টা রাখা যাবো? আপনার কথা ওই যে ঠিক আছে এই মানিকগঞ্জ সদর থেকে আইছি বুঝেন নাই, কম তো অর্ডার দেম মাল থাকে বুঝছেন না। আজকে হলো অর্ডার একটু কম তো এর জন্য আপনার বাড়িতে এর জন্যই কম রাখবেন একটু আমাকে জন্য, ঠিক আছে? কয়টা জানি বললেন? যেটা 250 টাকা। এত বেশি হয়ে যায় ভাই, এটা কম টম রাখেন, ঠিক আছে? আপনারা পাইতেনি না আজকে, খালি আজকে অর্ডার কম বলে তাই পাইতেছে। গাইস 250 লিটার অবস্থা খারাপ। 4 কোণা ব্যবসা, ঠিক আছে? যাই হোক বোতলটা নিয়েছিলাম তো পয়সা গেছিল 40 টাকা বোতল কিনে লাগতো। আর যাই হোক 250 টাকা তার খাওয়া যাবো না বুঝেন নাকি? আমরা আবার গরিব টরিব পোলাহান ওই থেকে 1 গ্লাস পানি নিয়ে তারপর দেখাই গেছে যে খাইতেছি রস। এই যে একটা ফকির নিয়ে বসে রয়েছে, দাও কিছু দেওয়ারে। অবস্থা খারাপ, ওই জায়গায় মানুষের ভর্তি আর হেরা দাম বাড়িয়ে দিছে। তো রস খাবার চাইলে না পুটকি মারা চাইলে যাই হোক ভাই রস খাইবার আসলে না সে নয় বাড়ির আশেপাশে যদি আড়ি উড়ি থাকে পাইরা খাইন, ঠিক আছে? চুরি করে খাইন দরকার হয়, তাও রস খাইবার আসেন না। অবস্থা খারাপ, কারণ এই জায়গা মানে দাম বেশি নিতে আছে তারা, ঠিক আছে? কারণ অনেক মানুষ আছে তো দেহেরা, তারা মানে অবস্থা খারাপ যে না এখন তো উঠতে ব্যস্ত, ঠিক আছে? ব্যবসা খারাপ হয় বুঝেন নাকি? আমরা একটু অতিথি মানুষ, যেটা লিগাল ওইটা রাখতে হয়, কিন্তু অবস্থা খারাপ। তোর মতো সিটি আর এই মেলা আছে বুঝছ নাই? মানে আমার অপমান করলি না না সুনাম করলি তাই গো, যেটা মনে করো তুমি বুঝলামই না। তবে নিয়ে আসাই বলেছে গাছে উঠে যাই হোক guys, ঘুরতে পারছি এতটুকু। এই করি কি করবো? একটা বাজি ধরি, ওই যে তুমি ওনে পাইনটা রুম দাও, তোমার 500 টাকা দিই। আমার মরা সবাই নেই, ঠিক আছে? আমি দিম দেও যা দে আয়, যাও, আয়। দাও। যা 500 টাকা একবার নগদ ক্যাশ অন ডেলিভারি। যে টিকটক চলছে এখানে, এই যে ক্যামেরাম্যান
যাই হোক গাইস, আপনারা বইরা দেন, একদম ডাইরেক্ট বইরা দেন। টিকটক জেনে দেখবেন, হেনে বইরা দিবেন ডাইরেক্ট। এই যে টিকটক দেন, টিকটক, এই যে টিকটকার। আসতেছে সঙ্গে ফোন দিয়ে আসতে তো হাফ লিটার দেন। এত টুক নাকি ভাই? এই টুক নে হাফ লিটার, আরো বেশি করে দিয়ে দিতেন। হাফ 120 120। গ্যাস আমি নিয়ে এলাম। ময়লা 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 খুব সেফটি সহকারে আনাইছে শেষ মুহূর্তে গাইস। আর কি দা গাইস, অবস্থা খারাপ। কো করে শুনছে চলেছে। এই যে পুংটা মুংটা পোলাবান, ঠিক আছে কদি ইস, মানে বারবার কো হইছে আরে, ঠিক আছে যে কি করিস রে, নিস না হুন্ডারা পারে না চালাইবার, পুংটামি করে পোলাবান। দেখাম না মানে তুই কি কস? ওই তুই থাকতে ও পরে কেমবা ভালো তো এই জায়গায় পড়ছে। যদি এটা খাতে গেতো তাহলে কি অবস্থা হইতো? এটা যদি খাতে গেতো কি অবস্থা হইতো? এটা যদি এই খাতে যাইতো তাহলে কি হইতি? বা ওই খাতে বা বাঁশের হাতে লাগিয়ে দিলে বা টিনে লাগিয়ে দিলে বা এনে পড়ে গেলে কি হইতো? ঘুরে টান দিয়ে নিয়ে এসে কেউ কি করার জন্যে ভিডিও করবো। তো গাইস, এখন আর কি সুন্দরভাবে দেখানো যাইব যে এই জায়গাটা কত সুন্দর, ঠিক আছে। আর এই জায়গাটা অনেক ভাইরাল, 2024 সালে বেশিরভাগ আর কি ভাইরাল হয়েছে। তো এই যে জায়গার অনেক সুন্দর। অনেক সুন্দর, অনেক সুন্দর। চাইলে আপনারা আসতে পারেন। এটা হলো আপনার বাদিয়া খোলা। একটু ভিতরে মানে আসতে অনেক অসুবিধা হয়েছে আমাদের, কারণ রাত্রে আসছি তো। আর কেউ কারোর জিজ্ঞাসা করতে পারিনি ভালো মতো। আর এক একজনের জিজ্ঞেস করছে, এক একজন এক এক জায়গার কথা বলে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে জায়গাটা অনেক সুন্দর। কিছু কম না অবস্থা কিন্তু কিছু কম মামা আমার ফোনটা কি করবো এটাই বুঝতেছে না। ওই জায়গায় আমার ভাই বেড়াদার আইছে, আমি নিজেও জানি না যে সেলিব্রিটি ভাই। এখানে আছে সবুজ ভাই, তারপরে সুমন ভাই, আর হইলো হিমেল ভাই। এই যে ওই যে নায়ক 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 এই ছাড়া কঠিন কিন্তু। হ্যাঁ ছবি আর গাইস, আমরা ছবি টবি তুললাম। এই যে ভালোই লাগছে, মানে মোটামুটি না 100-তে 100 দিব ইনশাল্লাহ। কারণ এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। আর ছবি তোলার জন্য সর্বোচ্চ বেস্ট। আর কাপড়রা তো আছেই, ঠিক আছে। আর টিকটকাররা তো আছে এই জায়গায়, টিকটক করতে আসে, মানে ছাপড়ি ছবি সব কিছুই আছে, ঠিক আছে। সব কিছু মিলিয়ে জিলিয়ে অবশ্য অনেক সুন্দর।
আমার তো ভালো লাগছে, আপনাকেও কেমন লাগবো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আইসা থাকেন, ঠিক আছে? আর যদি আসেন, আসার পরে আবার আমার কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? যাই হোক গাইস, এই যে আমাগো খুমাখামি অ্যাক্সিডেন্ট, এটাই হবে অ্যাক্সিডেন্ট, ক্রেজি 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 রাইডার্স। ক্রেজি আকাশ। যাই হোক গাইস, ঘুরে টুরে দেখাইলাম, অনেক ভালো লাগছে আমার নিজের কাছেই। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট টাইম ব্লগের জন্য আপনারা অপেক্ষা করেন, অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।